এখন বিকেল 4টে বেজে গেছে, তবে এত রোদের মানে প্রখর তাপ, আরে এত রোদের তাপে আমি পুরো ঝিঙাপড়া হয়ে যাবো। চলো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগতম। আর আজকের ব্লগটা স্টার্ট করছে একদম একদম বেসিন থেকে, কারণ রাতের বাসনগুলো ছিল, ওগুলো এখন তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। তোমরা তো জানো কুট্টুস ঘুমের সাথে সাথে আমার ঘরের সংসারের কাজগুলো করতে হয়। ঠিক তেমনই দেখো, এই যে এই টেবিলটা আছে, এটাতে রোজ আমাকে ক্লিন করতেই হয়, কারণ এটা আমার ফ্রন্ট একদম সামনের জায়গা। আর সবসময় জানবা, ঘর যদি সুন্দর হয় তবেই কিন্তু সব কিছু দেখতে ভালো লাগে। তাই এই জায়গাটাকে পুরো ভালো করে ক্লিন আমি রোজই করে নিই। আর কুট্টুসের বইগুলোতে এখন রোজ নিত্য নামাতে হচ্ছে, পড়াতে হচ্ছে, তার জন্য একবার নামাই একবার পরিষ্কার করি। আর ছবি দুটোতে একদিন যদি আমি না মুছি, পরের দিনকে দেখি বালি ধুলো পড়ে একদম অপরিষ্কার হয়ে থাকে। যাই হোক, ওই জায়গাটা তো ক্লিন করা হয়ে গেল। আর বেডটার অবস্থা দেখে আজকে কী মনে হচ্ছে? খুব খারাপ, তাই না? একদমই গো। সকালবেলায় কুট্টুসকে উঠে ঘুমের থেকে ওঠেনি, শুয়ে শুয়ে অনেক কিছু চেয়েছে, জল চেয়েছে, এই চেয়েছে, সেগুলোই খাটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। আমার সবচেয়ে কষ্টের কাজ বিছানা পরিষ্কার করা। কার কত ভালো লাগে জানি না, কিন্তু আমার একটু ভালো লাগে না বিছানা পরিষ্কার করতে। মানে এত অসহ্যকর, বেডটা ক্লিন করতে গেলে আমার লাগে, কিন্তু কিছু করার নেই। আমার ঘরের মেন সৌন্দর্য হচ্ছে আমার বিছানাটা, তাছাড়া তো ঘরে সেরকম কিছু ফার্নিচার নেই। তো তার জন্য আমি চেষ্টা করি বিছানা সবসময় গুছিয়ে পাট পাট করে রাখতে। কিন্তু আমার ঘরে এমন একজন কি বলবো সুদর্শন পুরুষ আছে, যে নাকি আমার বেডটাকে ক্লিন করে রাখার পরেই ওটাকে নোংরা করে রেখে দেয়। সেটা তোমরা জানোই, আর বলার দরকার নেই। তাও দেখো, আমি যতটা সম্ভব সকালবেলাতেই বেডটাকে একদম সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছি। আর কুট্টুস জানালায় বসে বসে খেলা করছে, ঘুমের থেকে উঠে পড়েছে। আর আমার অবস্থা দেখো, এখনও ব্রাশও করিনি। দেখতে পাচ্ছ আমাকে দেখতে কেমন লাগছে, তাই না? মানে আমাকে ইগনোর করে দাও, আমাকে দেখো না। কিন্তু আমার বেডটাকে দেখো কত সুন্দর ক্লিন হয়ে গেছে। তারপরে এই যে নিচে যে জামা কাপড়গুলো আছে, সেগুলোকে ভালো করে ভাস টাস করে রেখে দিচ্ছি, যা যেগুলো কাচার থাকবে সেগুলো কেচে নেব। আর সামনে তোমাদের স্কুল, মানে কুট্টুসের স্কুল খুলে যাচ্ছে, আর খুলেই কিন্তু পরীক্ষা। তো বুঝতেই পারছো অনেকটা টেনশনে আছি, চাপে আছি, কী কী হবে জানি না। কারণ এবার লিখিত পরীক্ষা আছে, আবার মৌখিক পরীক্ষাও আছে, দুটো পরীক্ষা একসঙ্গে। কুট্টুস যে কী করবে সেটা কুট্টুসই জানে। তার কুট্টুসের তো পরীক্ষা না, কুট্টুসের মায়ের পরীক্ষা। এদিকে দেখো মুখ ধুয়ে দিয়েছি ঘুমের থেকে উঠে, তারপরে একটু গায়ে পাউডার দিয়ে মাথা আশ্রে দিয়ে একদম ওকে ক্লিন করে রেখে দিচ্ছে। কারণ গরম এখন আছে, আবহাওয়াটা অনেক পরিবর্তন হয়েছে, তবু গরম তো থাকবে, গরম ছাড়া তো চলতে পারে না। তারপরে এই যে আমার ঘর ঝাড় দেওয়া রোজকার নিত্য। ঘর বারান্দা ভালো করে ঝাড় না দিলে, রান্নার জায়গাটা পরিষ্কার না করলে হয় না। তো এগুলো পরিষ্কার করে তারপরে আবার চলে যাব বেসিনে আমি মুখ ধুতে, কারণ এই আমার সুযোগ, আমার কাজ শেষ হয়ে ব্রাশ করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে, রান্নার দিকে কাজ করতে। এখনও অবধি আমি কিছু খাইনি, কারণ কুট্টুসকে খাওয়াবো তারপরে খাবো। এদিকে আমার মুখটা ধুয়ে নিলাম। আর এই মুহূর্তে এখনই আমি স্নান করবো না, একটু পরে স্নান করবো, কারণ বেলা হয়ে যাচ্ছে অনেকটাই, কুট্টুসকে না খাওয়াতে পারলে হবে না। তাই আমি নিজেকে মানে রেডি হয়ে একেবারে তারপরে আমি যাব রান্নাঘরের দিকে। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। আগে চুলটাকে বেঁধে নিই, গরমের মধ্যে চুল ছেড়ে থাকতে একটু ভালো লাগে না। তো চুলটাকে আমি বেঁধে নিলাম। তোমাদের কার কেমন অবস্থা, গরমের অবস্থা একটু কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। আর আজকে আমাদের রান্নাঘরের কী মেনু আছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজকে না, আজকে হচ্ছে নিরামিষের দিন, মানে আজকে সোমবার। তো সোমবার মানে আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ হয়। তার জন্য আমি মটরের ডাল আর মুগের ডাল দুটোই নিয়ে এসেছি। তোমরা কী ভাবছো দুটো ডালই রান্না হবে? না না, সেরকম কিছুই না। মুগের ডাল দিয়ে কুট্টুসকে ডালিয়া করে খাবো। আর এইটা নিয়ে এসেছি, এটা কি বলতো, আমার না সিলভারের যে বাসনগুলো আছে অ্যালুমিনিয়ামের, মাজতে খুব কষ্ট হয়, ছোবা দিয়ে পরিষ্কার হয় না। আর কড়াইটাও তাই তাই ভাবছি এটাতে ঘষে ঘষে কড়াইটা পরিষ্কার করবো। দেখতে পারবে তোমরা কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর যা যা দেখলে নিয়ে আসলাম, গরম মশলা, তেজপাতা, আর ওটার মধ্যে হচ্ছে পনির। আজকে পনির রান্না হবে আর মটরের ডাল রান্না হবে। আর এখানে লেবু আছে একটা কুট্টুসের জন্য, আর দুটো আলু, আর এখানে গরম মশলা আছে, সমস্ত কিছু আর কি। কুট্টুসের পিপাসা পেয়ে গেছে, তো ঠান্ডা জল দেখলেও খেতে চায়। তো একটুখানি অল্প করে দিয়েছি, কারণ আমি দিতে চাই না, তবুও খেতে চাই বলে অল্প করেই দিয়েছি। আর এখন আমার রান্না করার পালা। তো ঠাকুরকে দুগ্গা দুগ্গা বলে নিয়ে আমি শুরু করছি রান্না। তো তার আগে বললাম কুট্টুসকে ডালিয়া খাওয়াবো, তো তার জন্য মুগের ডালটা ভেজে নিচ্ছি। তোমরা কী দিয়ে ডালিয়া খাও তোমাদের বাচ্চাকে অবশ্যই বলো। আমি কিন্তু মুগের ডাল দিয়ে ডালিয়া করি, আর খেতেও স্বাদ হয়, খেতেও চায়। এখানে একটু আলু কেটে নিচ্ছি, কারণ শুধু ডালিয়া খেতে কেমন লাগে, তাই না?
সঙ্গে একটু আলু ভাজা করে দেবো। আর এইটা পেয়ে আমি যে এতটা হ্যাপি হয়েছে কি বলবো তোমাদের। এখন আমাকে বসে বসে একবার বসা একবার উঠে কাটা আমার খুব সহজ হয়েছে। এটাতে ছাড়াছাড়ি করে আলুর খোসা ছাড়ানোও যায়। আর এই চাকুটা নতুন কিনে নিয়ে এসেছি, তো ধারও প্রচুর আছে, ছটপট করে আমার কাজও কমপ্লিট হয়ে যায়। তো এই দেখো আমার হয়ে গেছে। এবার একটুখানি নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিটের মতন। তাহলে কী হলো, তো আমার এগুলো একদম মচমচে হয়ে যাবে, খেতেও স্বাদ হবে। আর কুট্টু সেই খাবারটা খেতে ভালো লাগে, সে চিপসের মতন হয়ে যায়। এখন আমি আলুটাকে কড়াইতে ছেড়ে দিয়ে আলুটাকে ভেজে নেব। তো যাই হোক, দিন তো শুরু হয়েছে বেশ সুন্দর করে, কিন্তু শেষটা যা হবে কেউ অপেক্ষা করো, তোমরা দেখতে পারবে। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা বলবো, যদি সাবস্ক্রাইব না করে থাকে এখনই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আর তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা অল করো। আর দেখতেই পাচ্ছ আমাদের মা ছেলের খুনসুটি জানালা দিয়ে আমাকে ডাকছে ও মা করে, একটুখানি আদর খাবে। এই যে একটু আদর করে দিলাম, এদিকে আমার খাবারটাও রেডি হয়ে গেল। এই দেখতে পাচ্ছ ডালিয়ার সঙ্গে কিন্তু মচমচে আলু ভাজা, উফ জমে গেছিলো আজকের কুট্টুসের খাবারটা। তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে, পনির কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর যেহেতু বললাম আমের চাটনি হবে, পনির হবে, আর তার সঙ্গে মটরের ডাল হবে, তো বুঝতেই পারছো অনেকটা টাইমের সময় লাগবে। তো ঝটপট করছি, কিন্তু আমার একটাই উনুন, একটা করে রান্না করি আর একটা করে কাজ করি, মানে দুদিক সামলাতে সামলাতে যা হয় আর কি। চেষ্টা করি সকাল সকাল রান্না করার জন্য। পনিরটাকে মানে একদম পিস পিস করে নিয়েছি, আলু অল্প কটাই দিয়েছি, মটরটাকে ভিজিয়ে নিয়েছি। যেহেতু প্রেশার কুকারটা না খুব একটা ভালো নয়, সিটি উঠতে চায় না, তাই আমি কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখে দিলে কি হয়, মটর ডালটা একটু ভিজে নরম হয়ে থাকে, তো অল্প কটা সিটিতেই বেশ তাড়াতাড়ি ডালটা গলে যায়। পনিরটাকে ভেজে নিচ্ছি, বেশি একটা ভাজবো না, হালকা করেই ভেজে নিচ্ছি। তো এক বন্ধুকে আমি দেখেছি কড়াইতে একটু হলুদ দিতে তেলের মধ্যে, তাহলে কালারটা বেশ ভালো আসে, আর পনিরে কিন্তু হলুদ মেশাতে হয় না। তোমরা ট্রাই করে দেখতে পারো, বেশ কালারটা ভালো আসবে। তারপরে আমি একটু বাটির মধ্যে জলের মধ্যে একটু লবণ দিয়ে রেখে দিয়েছি, পনিরটা ভেজে কিন্তু তাতেই তুলবো। আর ফোড়নে কী কী দিলাম তোমরা দেখতেই পেলে, গোটা গরম মশলা দিয়েছি, আর একটু জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো আর আলু, ব্যাস। তার সঙ্গে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই হচ্ছে আমার আজকে পনিরের মশলা। আমি জানি না তোমরা কে কী মশলা দাও, অবশ্যই বলো। আর জানো তো আমি কাজ করতে করতে জায়গাটা পরিষ্কার করে নিই, কারণ আমার ওই চ্যাপচ্যাপে নোংরা জায়গা দেখতে আর ভালো লাগছে না। সবসময় পরিষ্কার করে কাজ করলে কাজ করতেও সুবিধা হয়। আর এই দেখো, দেখেছো পনিরের ভাজা হয়ে আমি রেখে দিয়েছি, আর দুটো পনির কুট্টুসের জন্য ভাজা, ও তো খেতে পারবে না ঝোলের পনির। তার সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারটা আসার জন্য, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। এখানে একটু মিশ্রি ভিজিয়ে রেখে দিচ্ছি, কারণ যা গরম পড়েছে, কুট্টুসের নাক দিয়ে রক্ত পড়া একটা সমস্যা আছে গরমের জন্য, তাই ওকে প্রতিদিন মিশ্রি ভেজানো জলটা আমি খাইয়ে থাকি। তো এই হচ্ছে, ওকে ভিজিয়ে রেখে দিলাম, একটু ভিজা হয়ে গেলে পরে খাইয়ে দেবো। আর এখন আমার ঝোলটা মোটামুটি কমপ্লিট হয়েও এসেছে, এখন একটু গরম মশলা দিয়ে নেব, তারপরে কিন্তু ঝোলটাকে নামিয়ে ফেলবো। আর সত্যি কথা বলতে এত টেস্ট হয়েছিল খেতে, তোমরা না দেখলে বুঝতে পারবে না, একটু অপেক্ষা করে থাকো। আই থিঙ্ক তোমরা কালার দেখেই বুঝতে পারবে যে কতটা টেস্ট হয়েছিল। আজকে রান্নার আইটেমগুলো প্রত্যেকটা সুন্দর হয়েছিল, বেশ তৃপ্তি করে আমরা খাবার খেয়েছিলাম। তো এখনও শ্বশুরমশাইকে খাবার দিতে হবে। তো এদিকে আবার ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, ঝোলটা নামিয়ে নিলাম। তো মোটামুটি আমার ডালটা হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরই মধ্যে মা আমাকে একটা বেল দিয়েছে, তো এই বেলটাকে বললো পানা করতে, তো পানা করবো একটুখানি পরে, আগে আমি এদিকটা সেরে নিই, তারপরে বেলটা পানা করছি। দেখতে দেখতে সময় পেরিয়ে যায়, সংসারের কাজ করতে করতে কখন সূর্য ওঠে আর কখন সূর্য ওঠে টেরই পাই না। কি করে যে নিজেকে সময়টাকে, আমি আগে ভাবতাম সময় কি করে মানুষ কাটাতে পারে, এখন ভাবি আরও সময় হলে কত না ভালো হতো। যাই হোক, দেখতে দেখতে আমার টকের ডালটা রান্না হয়ে গেল। আর আজকে রান্না শেয়ার করি চলো। এই দেখো বেলপানা করে রেখেছি, এটা শ্বশুরমশাইয়ের জন্য রেখেছিল, ওটা আমার আর কুট্টুসে। চাটনি, এটা পনির ভাজা, এটা পনিরের রসা, আর এই দেখো আমাদের শেষ আছে টকের ডাল। তো সব মিলিয়ে, আর আমার মশলার কৌটোগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর না। ভাবছি এগুলোতে একটা ডিজাইন করব, কিন্তু এখন না, পরে যখন করব তখন দেখতে পারবে। আর এই যে আমার শ্বশুরমশাইয়ের খাবার, চলো দিয়ে আসি। এখন যাব আমি স্নানে। তো সবে মাত্র স্নান করে ফ্রেশ হয়ে আসলাম ঘরে। তো এরপরে আবার দুপুরে খাওয়া দাওয়া মা ছেলের খেয়ে নেব, একেবারে বিকেলে তোমাদের সাথে দেখা করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4টে, মানে বিকেল 4টে। কুট্টুস কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর আমি এখন পাটি পেটে কোথায় এসেছি। এখন বিকেল 4টে বেজে গেছে, তবে এত রোদের মানে প্রখর তাপ, তার মধ্যে আমি চলে এসেছি এগুলো কাছাকাছি করতে, কারণ আমার কাছে আর সময় নেই। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমরা দেখতে পেলে কুটুস ঘুমাচ্ছে। আর এগুলো দেখো জল হয়ে গেছে, এখন ভিজেছি, সেই সকালবেলায় ভিজিয়েছি। সো চলো লেটস গো, তাতে করে ফিনিশিং করে কাজ করে যাই। আরে এত রোদের তাপে আমি পুরো ঝিঙাফোড়া হয়ে যাবো, চলো শুরু করা যাক। তোমাদের গতকাল ব্লগে দেখেছিলাম এগুলো ভিজিয়ে যাওয়া, তো
তো তখন দেখাতে পারিনি। তো আজকের ব্লগে তোমরা দেখতে পাচ্ছ যেগুলোকে আমি কাচতে নামিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখন আমার এই 4টের সময় রোদের মধ্যে আমি এটাকে কাচতে নামিয়েছি, কারণ তোমাদের দাদাভাই খুব শিগগিরই বাড়ি আসতে চলেছে আর আমাদের একটা ট্যুরে যাওয়ার কথা আছে। তো এই ব্যাগটাকে আমার নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, তাই আমি এটাকে যতদূর সম্ভব কেচে কুচে পরিষ্কার করে রাখতে বলেছে বলে রেখে দিচ্ছি। আর আমার দম বেরিয়ে যাচ্ছিলো এটা কাচতে গিয়ে, এত ভারী ব্যাগ আমার দ্বারা কি সম্ভব হয়। যাই হোক কোনো রকম করে এটাকে কেচে আমি এটাকে মেলে দিলাম। তারপরে দেখো আরও জামা কাপড়, মানে একটাতে হয় না, এত জামা কাপড়, শীতের পোশাক সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখছি, যাতে সামনে আমার অসুবিধা না হয়। কুট্টুসের স্কুলটাও খুলে যাবে, তখন কিন্তু আমি পেরে উঠবো না। আর তোমাদের সাথে সমস্ত কাজ শেয়ার করতে করতে বেলা কখন যে গড়িয়ে গেল তাই টেরে পেলাম না। তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। আর আমার ছাদের কাছাকাছি তোমাদের কাছে তো পুরনো নয়, অনেক মানে নতুন তো নয়, পুরনো, কিন্তু যারা নতুন বন্ধু আছে তারা জেনে রাখো আমি আমার সুবিধার্থের জন্য ছাদে কাছাকাছি করি, কারণ একেবারে মেলে দিতে পারি, নাহলে এগুলো টেনে টেনে সিঁড়িতে নিয়ে আসা ওঠাতে আমার মাজার অনেক সমস্যা হয়ে গেছে এখনও পর্যন্ত, আরও হয়ে যাবে সামনে। তাই চেষ্টা করি যতদূর সম্ভব কাজটাকে গুছিয়ে করার। যাই হোক তোমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে বন্ধুরা, ঠিক আছে? তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি তোমার ভিডিও ভালো লাগছে, কেউ বলছে এরকমভাবে করো, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেষে জামা কাপড়টা মেলে একেবারে ঘরে চলে গিয়ে একটুখানি হাত পা ধুয়ে নেবো, ফ্রেশ হয়ে নেবো, কারণ অনেকক্ষণ জামা কাপড় কেচেছে তো শরীর